দেখো বাইরের অবস্থাটা, ঘন মেঘ করে আর ঝিঝির করে বৃষ্টি আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একদম মেঘলা আকাশ। ঘড়িতে বাজে 8:30। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, এতে ডাল সিদ্ধ আর এতে তেল দিয়েছি কেন জানো, এই যে গাছ থেকে তুলে নিয়ে আসলাম ঝিঙে, ওইটুকুনি ঝিঙে তো আমাদের হবে না, তো এই ঝিঙে ডাঁটা আলু দিয়ে পোস্ত হবে, সেই জন্য তেলটা বসিয়েছি। নিরামিষের দিন পাঁপড় ভাজা ছাড়া চলবে না, তাই পাঁপড়টা আগে ভেজে নেব। আর যা ওয়েদার, এ পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু আমাদের এই খিচুড়ি খাবো, কালকে পোলাও খেয়েছি, আজকে আবার খিচুড়ি। তাছাড়া আমাদের বৃহস্পতিবার করে না চালে ডালে খিচুড়ি করার নিয়ম নেই, মানে মেশায় না। এই দেখো বৃষ্টির তেড়ে বৃষ্টি আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তায় পুরো জল জমে গেল মনে হয়, ভাবে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত ঘন আমার কথা শোনা যাচ্ছে কি তার সন্দেহ। কী সব বলে, ফ্রেন্ডস ফর এভার নাকি, বেস্ট ফ্রেন্ড ফর এভার, তোদের দশা সেই হয়েছে। দেখো এই অবস্থা, একে উঠতে বলেছে রনকে, ওঠেনি, ও বসার জায়গা খুঁজছে, ও বসতে জায়গা পাচ্ছে না বলে ও এই কন্ডিশনে বসেছে। কিন্তু তিনজনের কারোর হেলডোল নেই, যে ইচ্ছা পোজে বসে ফোন দেখে যাচ্ছে। তবে এই দুটো জিনিস দিয়ে দেয় তো, এইটা না, এই যে কালকে খেলেছে আর বাবারে একটু রোদ্দুর উঠেছে মানে বৃষ্টির সে ভাবটা কেটেছে। এই যে জামা কাপড়গুলো সব ভিজা ছিল, এগুলোকে আবার সব মেলে দিয়ে গেছে। এই যে দেখতে দেখতে আবার রোদ্দুর উঠেই গেল। আর যে সব ঝিঙেগুলো পেরে নিয়েছি, গাছ খালি, এদিক ওদিক দু একটা হয়ে আছে। আর ঝিঙেগুলো বড্ড লুকিয়ে লুকিয়ে থাকছে, চোখে মানে আড়ালেই হয়ে আছে এদিক ওদিক। দেখা যাক আবার কদিন পরে তুলবো। এই যে একটা চোখের সামনে হয়ে আছে, আমি দেখতেই পাইনি, সকালবেলা দেখি টাং করে মাথার মধ্যে ঠুকলো, তখন বুঝলাম যে ও এখানে হয়ে আছে। এই দেখো চিচিঙ্গেটা কী অবস্থা। এই চিচিঙ্গেটাকে এরও একটা টেকনিক আছে, দেখি আমি আগে জামা কাপড়গুলো মেলি। টিয়া পাখি যাচ্ছে।
আমার মায়ের দেখে শিখেছিলাম। যখন চিচিঙ্গেগুলো এরকম দড়ি দড়ি পাকিয়ে যায়, মানে ডেকে টেনে যায়, তখন কী করতে হবে জানো? দেখাচ্ছি দাও। এরকম একটা দড়ি, আরও পাতলা দড়ি নিতে হতো। দড়ির মধ্যে এরকম একটা ঢিল বেঁধে, এখানে দিয়ে এত সুন্দর হাওয়া দেয় না। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি চিচিঙ্গে গাছের। ও মা, ছিঁড়ে গেল তো, ছিঁড়ে গেলে কী করে হবে? চিচিঙ্গেটা ঝুলছে, এইখানটা বেশি দেবো। আর একটু আগে দিতে হতো, মানে যখন আরও ছোটো ছিল তখন দিতে হতো। এখন তো একটু বড়ো হয়ে গেছে, কে জানি হবে কিনা, দেখা যাক, হলে হবে। গরম, ছাদে রোদ্দুর নেই, কিন্তু একটা গরম ভাব আছে। খুঁজে বের করে করে তাতে দিতে হবে। প্রচুর ঝিঙে নষ্ট হয়ে যাচ্ছে, এদিক ওদিক শুকিয়ে যাচ্ছে ঝিঙেগুলো। এখানে চিচিঙ্গে হওয়ার কথা বেশি, চিচিঙ্গে কম, ঝিঙে বেশি হচ্ছে। অবশ্য ঝিঙে গাছটাও বেশি, তাই। ওই ভিতরে একটা করলা ছিল গো, এই করলাটাও বড় হয়ে গেছে, এটাও তুললে ভালো হতো, তোলা হলো না। উড়ি সর্বনাশ, বল নিয়ে এসছিস? এই দেখ, এই যে এটা কি? লাউ। লাউ? এ মা, লাউ? এই ফলটা দেখবি তো? হ্যাঁ, ঝিঙে ওটা। হ্যাঁ, এই দেখ, এইটা চিচিঙ্গে, এই দড়ি বাঁধা ঝুলছে, এটা চিচিঙ্গে। ওটা বেঁধে রেখেছি, লম্বা হবে, সোজা হবে, টেরা বেঁকা হয়ে যাচ্ছে না। ওগুলো ফুল, জবা ফুল। ওটা কি ফুল বল? বোগেনভেলিয়া। এই দেখো, চুপ করে ঠান্ডার মধ্যে বসে আছে। কালারটা দেখছো কি সুন্দর? এই চলে গেল, যারে ডিস্টার্ব করে ফেললাম রে তোকে। তুই ক্রিকেট ব্যাট এনেছিস আর এই ফুটবল নিয়ে এসছিস কেন? হ্যাঁ, ফুটবল আর ওর বল এনেছিস? এরে রোদ্দুর বেরিয়ে গেছে, যা যা যা। এত রোদ্দুরে খেলবি? সে আসলো না? একটা টুপি ছিল, দাঁড়া, সার্থককে বলি নিয়ে আসতে। যা, বেশি রোদ্দুরে আসলে চলে আসবি। হ্যাঁ, এত রোদ্দুরে থাকিস। আমিই বললাম আসতে ছাদে, সারাক্ষণ ঘরের মধ্যে রয়েছিস, ছাদে দুম করে রোদ্দুর বেরিয়ে গেল। এনে রন, দেখবি গাছে না লাগে, ওটাই সাইডে করে দে গামলা। ওইখানে রাখছিস, মিডিলে রাখলে তো বল লাগবে। বেশি দুরুম দারুম করবি না, আস্তে আস্তে কর। সব রোদে পুড়ে কালা কুন্ডা হয়ে বাড়ি যাবি সব। খেয়ে নে। এই যে এরা চলে যাবে, ঘড়িতে বেজে গেছে 2:30, ওই জন্য এদের আজ একদম সিম্পল। এই যে ডাল, আর কি যেন, পোস্ত, ঢেঁড়স আলু ভাজা, পাঁপড় ভাজা, আর ওই যে ডিম। আজ একদম তরকারি টরকারি কিচ্ছু করিনি। আর এদের যা খাওয়ার নেবো না, এরা খেতেও না মনে হয়। তরকারিগুলো খেতিস? যদি তরকারি টরকারি করতাম, ঝোল ঢোল টাইপের কিছু খেতিস? সেই বলছি, তাই না খেতে দিলে ভালো হতো। এত বড় বড় ছিল, এক গাল করে ভাত নিয়ে খেলো।
চলো চটপট খেয়ে নাও, তবে দেখি সার্থক যাক, নাহলে আমি গিয়ে এগিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? একটু পরে। বাবু যাচ্ছে স্টেশন থেকে। এখানে চাবিটা নিয়েছিস? কে খুললো? চাবি কে খুললো? রিক্সা ভাড়াটা ওর মা আসবে না তো, ও সে কাজের না। দিয়ে উঠবি, হ্যাঁ যেরকম বললাম, সামনের গেট দিয়ে উঠবি। টাটা টাটা। ছেলেগুলো ছিল ঘরে, চলে গেল। দেখতে দেখতে 2 দিন কেন হুস করে কেটে গেল। এসছিল একটা দিন থাকবে বলে, জোর করে রাখলাম বলে, তাও যেন কেমন কেটে গেল 2 দিন। তো চলো, ছেলে গেল ছাড়তে বন্ধুরা। আমিই যেতাম, বললাম যে আমি যাই। ও বললো আন্টি তুমি থাকো, সার্থক যাক। আমি যাক, যেটুকুনি সময় আমার বন্ধুদের সঙ্গে কাছাকাছি থাকা যায় আর কি। তো যা একদম এখান থেকে স্টেশনে আর কি ছেলে দেখিয়ে দেবে, আর ধর্মতলায় গিয়ে নেবে। ধর্মতলায় নামলে ওরা যে যার বাড়ি চলে যাবে, ওখান থেকে সব লোকাল।